বরিশালের কৃষকদের যেন দম ফেলারও সময় নেই। কেউ জমির জঞ্জাল পরিষ্কার করছেন, কেউ ট্রাক্টর দিয়ে চাষ করছেন, কেউ আবার বীজতলা তৈরি করছেন। বরিশাল অঞ্চলে আমনের মৌসুম শুরু হয় উত্তরাঞ্চলের চেয়ে কিছুদিন পরে, তাই এখনও চলছে আমনের বীজতলা তৈরির কাজ। উপকূলীয় এলাকা হওয়ায় বরিশালে ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগের মুখোমুখি হতে হয়। সব বাধা পেরিয়ে আমনের উৎপাদন ভালো করতে মাথার ঘাম পায়ে ঝরিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। আগাছা পরিষ্কার করতে আসি, তারপরে আমি আমন ধানের বীজ ফেলামু। বীজ ফেলাইতেছি, আমরা ভাদ্র মাসে লাগাবো। ভাদ্র মাসে লাগাইলে পৌষ মাসে আবার ধান পাইতে যাইব। ধান চাষের জন্য পানি দরকার, তবে কৃষকরা বলছেন প্রয়োজনের অতিরিক্ত পানি হলে তা ধান চাষের জন্য ক্ষতিকারক। একইভাবে ক্ষতিকারক বীজতলা তৈরির জন্য। বরিশাল অঞ্চলের বিভিন্ন ক্ষেতে এখনও হাঁটু পরিমাণ পানি, আর পুরোটাই হচ্ছে বৃষ্টির পানি। আর এই বৃষ্টির পানি কিন্তু সরে যাওয়ার যে ব্যবস্থা আগে ছিল, কৃষকরা দাবি করছেন যে আশপাশের নালা এবং ছোট খালগুলো শুকিয়ে যাওয়া, মরে যাওয়া অথবা বাদ দিয়ে মাছ চাষ করার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে, আর যে কারণে এখানকার পানি সরতে পারছে না। আর উদ্বিগ্ন হচ্ছেন কৃষক। খাল ঠাল মেলা আসলে খোলা আসলে পানি লগলাগ নামিয়ে যেত, এখন আর নামতে পারে না। রাস্তার জন্য বান্দা সংগঠন কিছু দেয় নাই, সেই জন্য বীজ নষ্ট হয়ে যেতেছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরিশালের কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বরিশাল বিভাগে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে 1,98,959 কৃষককে 5 কেজি আমনের বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। বরিশাল জেলায় এই সুবিধা পেয়েছেন 29,600 জন কৃষক। সার ধানটা দিতে আছে, এতে আমাদের অনেক উপকার হইতে আছে। পাড়ায় মার গেছে, ধানে ফসলে মার গেছে, ওইটা আমরা আর কি উপকার পাইলাম। এখন ধানটা দিছে। আমনের বীজ বপনের আগে 24 ঘন্টা ধান ভিজিয়ে রাখতে হয়, তারপর ঢেকে রাখতে হয় বীজগুলো। এতে ধানগুলো অঙ্কুরিত হয়। এ সময় বীজতলা তৈরি করে ধান ছিটানো হয়। এর 25 থেকে 30 দিন পর ধানের চারা রোপণ করতে হয়। সময় মতো ধান রোপণ করা গেলে ধানের ফলন ভালো হয়। বৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে হয়তো কোনো কোনো জায়গায় বীজতলা তৈরিতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করছে, কিন্তু সেখানেও আমরা পানি বের করে দিয়ে আমরা সেই জায়গায় বীজতলা তৈরির জন্য কৃষককে পরামর্শ দিচ্ছি। চতুর্দিকে আইল বেঁধে পানি সেচে বীজতলা তৈরি করতেছে এই প্রতিকূলতা। তা আমরাও এই বছরও গতবারের তুলনায় যে ফলন পেয়েছি তার চেয়ে অবশ্যই আমরা উৎপাদন বাড়ানোর একটা এখানে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব। 2022-23 অর্থ বছরে বরিশাল বিভাগে 16,78,692 টন আমন চাল উৎপাদিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ভোলায় 5,78,069 টন চাল, আর দ্বিতীয় পটুয়াখালীতে হয়েছে 4,49,067 টন চাল। আমরা যদি লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারি এবং তারপরেও যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে সেটাকে বাজারজাতকরণ এবং বাজারকেও মনিটরিং করতে পারি, তাহলে আসলে আমরা কনজিউমার যারা আছি তারাও রিজনেবল প্রাইসে চাল কিনতে পারবো এবং কৃষকরাও তাদের রিজনেবল দাম পাবে, ন্যায্য মূল্য পাবে বলে আমি মনে করি। বরিশাল অঞ্চলের নদী, খাল কিংবা নালার গভীরতা আগের মতো নেই। কোথাও পলি জমে ভরাট হয়ে গেছে, আবার কোথাও বাদ দিয়ে কৃত্রিম উপায়ে ভরাট করা হয়েছে। এতে পানির স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজও। এ অবস্থায় খাল কাটার ব্যাপারে ডিউ লেটার দিলে খনন করা হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমাদের লোকাল যদি যা ইঞ্জিনিয়ারদের কাছে তাদের এই ডিমান্ডটা দেয়, তাহলে কিন্তু ইঞ্জিনিয়াররা কিন্তু এই খালগুলোর কথা কিন্তু আমাদেরকে দিলে পরে এই খালগুলো কিন্তু এই প্রকল্পের মধ্যে আওতায় চলে আসবে। বরিশাল অঞ্চলে 2023-24 অর্থ বছরে 51,377 হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে, আর আমনের চারা রোপণ করা হবে 7,02,097 হেক্টর জমিতে। গত বছর আমন উৎপাদিত হয়েছিল 17,16,583 টন। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।